আসসালামু আলাইকুম। আজকে আমি পুরান দিনের পিঠা বানাবো। তার জন্য যেগুলি আমরা আগে খেতাম ছোটোকালে, অনেক ভালো লাগতো, এগুলি সবার ঘরে ঘরে ছিল। তো আমি আজকে 2টা ডিম নিলাম, 1 কাপ চিনি নিলাম, হাফ চামচ লবণ নিলাম। এটাকে এমনভাবে ময়ান করবো যেন চিনিটা ডিমের সাথে গলে যায়। তো চিনিটা এমনভাবে গলে নিব, ভালো করে মাখিয়ে নিব। আমি হাত দিয়ে মাখাইতেছি, এখানে কোনো হ্যান্ড বিটার আমি ব্যবহার করব না। হাত দিয়ে ময়ানটা খুব সুন্দর হবে। তো তারপরে আমার গলানো শেষ হলে আমি এখানে ময়দা দিয়ে দিছি, পরিমাণ মতো অল্প অল্প করে ময়দা দিয়ে আমি মাখিয়ে নিব। মাখাইতে মাখাইতে আমার যখন রুটির চাইতে একটু শক্ত হবে, বেশি যত শক্ত হবে ততই আমার পিঠাটা মচমচে হবে। তো আমি খামিরটা শেষ করে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ময়ান করে নিলাম। ময়ান করে আমি 5 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো। ঢেকে রেখে আমি 5 মিনিট পরে এটাকে লেচি কেটে সুন্দর করে আমি এটাকে পিঠা বানাবো। তো বেলে নিব, প্রথমে পাতলা করে বেলে নিয়ে আমি দুইটি ডিজাইন করে পিঠা বানাবো। 2টি ডিজাইন বানাবো, বেশি ডিজাইন বানালে আমার পরিবেশনটা সুন্দর হবে না। আপনারা বিভিন্ন ডিজাইনের যদি পিঠা বানাতে যান, তাহলে এগুলি যখন প্লেটে রাখা হয় তখন সুন্দর লাগে না, এক প্রকারটাই বেশি সুন্দর লাগে। তা আমি এখানে 2টা ডিজাইন করব। দেখেন আমি কিভাবে ডিজাইনটা করছি। বয়মের মুখ দিয়ে কেটে রুটিটা, তারপরে আমি একটা পাতার আকৃতি করব। দেখেন অনেক সহজ। এই যে পাতলা, যত পাতলা করবেন ততই ভালো রুটিটা। এভাবে আমি পাতার আকৃতি করে দেখাই দিলাম 2টা। তারপরে আমি আরেকটা করব। এইভাবে একটু ডো নিয়ে তারপরে একটা ঝাঁইয়ের মধ্যে এভাবে চাপ দিয়ে এক পাশ থেকে আরেক পাশে নিব। এই পিঠাটা মনে হয় যেন একটা শামুক, পাহাড়ের শামুকের মতো, সমুদ্রের। এই যে এভাবে দিয়ে আমার পিঠাটা হয়ে গেছে। দেখেন এবার আমি বেশি করে তেল নিয়ে তেলের মধ্যে মিডিয়াম আছে পিঠাটাকে ভেজে নিব। বেশি জোরে আঁচ দিলে পিঠাটা পুড়ে যাবে উপর থেকে, ভিতরে ক্রিস্পি হবে না। তো আমি এটাকে অল্প জালে ভালো করে পিঠাটাকে 5-6 মিনিট ধরে পিঠাটাকে ভেজে নিতেছি। যখন পিঠাটা একদম সব দিক দিয়ে হয়ে আসবে, তখন আমি পিঠাটাকে উঠিয়ে নিব। দেখেন আমার পুরাটা পিঠা লাল হয়ে গেছে। আমি এই পর্যায়ে আমি এর চেয়ে বেশি করলে তিতা লাগবে পিঠাটা। আমি এখন এই পিঠাটা উঠিয়ে নিব। পিঠাটা আমার হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা পিঠা, একই রকম সবগুলি পিঠা। আল্লাহ হাফেজ।